ইনামুল হক খান বাবলু বাংলাদেশের গার্মেন্টস শিল্পের একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, যিনি 34 বছর এই শিল্পের সাথেই আছেন। ইংল্যান্ডের সাউথ টাইনসাইড কলেজ থেকে পড়াশোনা করেছেন, বাংলাদেশ মেরিন একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করেছেন। এরপর যোগ দেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনে। চিফ ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় চাকরি ছেড়ে 1991 সালে শুরু করেন ব্যবসা। তিনি এখন অনন্ত কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক। চলতি দায়িত্ব সহ 3 মেয়াদে বিজিএমই এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আগামী 2 দশকে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস শিল্পকে টেকসই ও মজবুত জায়গায় দেখতে চান। পেয়েছেন অনেক সম্মাননা। তালিকায় আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি 2015-2016, দ্য সাস্টেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড 2022, ওয়ালমার্টের সাপ্লায়ার অব দ্য ইয়ার, বিজিএমইএ বেস্ট এক্সপোর্টার অ্যাওয়ার্ড প্রভৃতি। তিনি ঢাকা মহিলা কলেজ, ফাতেমা হাই স্কুল, লক্ষ্মীপুর আমরাও পারি প্রি স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, ক্যাডেট কলেজ ক্লাবের আজীবন সদস্য, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব সহ নানা অভিজাত ক্লাবের সদস্য তিনি ক্রীড়ামোদী এবং নিজে টেবিল টেনিস খেলেন। তিনি যা পেয়েছেন দেশকে তার চেয়ে বেশি দিতে চান। আসসালামু আলাইকুম। বিজিএমইএ 2024-26 এই বর্ষে ইলেকশন করছি ডিরেক্টর পদে। আমি বেসিক্যালি একজন মেরিন ইঞ্জিনিয়ার এবং আমি 34 বছরের অভিজ্ঞতা এই ট্রেডে আমার আছে। আমি মোটামুটিভাবে বলতে পারি যে আমাদের এই ট্রেডে কোথায় আমাদের প্রতিবন্ধক এবং কোন জায়গাটায় আমরা এটার সমাধান করতে পারবো। ফ্যাক্টরি হচ্ছে আমাদের আসল জায়গা, যেই জায়গাটায় আমরা সত্যিকারভাবে আমরা প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারবো। আমাদের যে প্রতিযোগিতা বা যে বিশ্ব এখন আসছে এবং যে এই শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতি, এগুলো যে আমরা ফেস করতেছি, এগুলোকে আমাদের খুব প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। আমি যে লাস্ট কয়েক বছর বেশ কয়েকটা বোর্ডে আমি ছিলাম ডিরেক্টর এবং এখনও আমি বর্তমানে ডিরেক্টর আছি। আমি কমপ্লায়েন্স, সাস্টেনেবিলিটি, বিশেষ করে এই দুটো জিনিস আমি বিশেষ করে দেখি। যেহেতু আমি শিপে কাজ করে এসেছি, সে কারণে আমার সেফটি এবং কমপ্লায়েন্স ইস্যুগুলো আমার জন্য সহজতর, ফায়ার সেফটি ইত্যাদি। হাউএভার আমি মনে করি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে আমাদের এখন খুব সিরিয়াসলি কাজ করতে হবে কিভাবে আমরা বায়ারদের সাথে আমাদের নেগোসিয়েশন করতে পারি, কিভাবে আমি আমাদের নেগোসিয়েশন স্কিলটা বৃদ্ধি করতে পারি, কিভাবে আমরা প্রোডাকশনের এফিসিয়েন্সি বৃদ্ধি করতে পারি। আমি দেখেছি চায়না এবং ভিয়েতনাম কত সহজে তারা বায়ারদের সাথে নেগোসিয়েট করে আমাদের থেকে কম্পিটিটিভ প্রাইসে তারা দিচ্ছে, প্রাইস কোট করছে, কিন্তু আমরা পারছি না। কেন? আমাদের ফ্যাক্টরি এফিসিয়েন্সি অনেক কম। এফিসিয়েন্সি কম, আমরা প্ল্যানিং ঠিক মতো নাই, আমরা আমাদের নিজেদের কস্টিং ঠিক মতো জানি না। আমাদের এই কটা জায়গায় আমাদের সিরিয়াসলি কাজ করতে হবে। আমাদের বায়ারদের সাথে নেগোসিয়েশন স্কিল ডেভেলপ করতে হবে। বায়ারদের সাথে যদি আমি স্কিল ডেভেলপ করি, আমি কিন্তু অনেক ভালো একটা নেগোসিয়েট করে আমি ভালো একটা প্রাইস পেতে পারি। বাঁচার উপায় হচ্ছে ভালো একটা প্রাইস পাওয়া। বাংলাদেশের ওনারদের আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা এই কাজগুলোতে খুব দুর্বল, নেগোসিয়েট করি না, আমি ছেড়ে দিচ্ছি। তো এই জায়গাটা শক্ত নেগোসিয়েশন করা দরকার। কীভাবে করতে হবে? স্কিল ডেভেলপ করতে হবে আমাদের। প্লাস আমাদের ফ্যাক্টরি যেটা বললাম এফিসিয়েন্সি এবং এগুলো আমাদের ডেভেলপ করতে হবে। চাইনিজ ফ্যাক্টরিগুলো, ভিয়েতনামিজ ফ্যাক্টরিগুলো সাকসেস পেলে আমরা পাবো না কেন? আমাদের তো 30, 35, 40 বছর অভিজ্ঞতা বাংলাদেশে। সো আমি মনে করি যে আমরা সুন্দর একটা অবস্থানে আসছি। আমাদের ফোরাম যদি পাওয়ারে আসে এবার, আমি মনে করি যে আমরা অনেক ভালো একটা ভূমিকা রাখতে পারবো। আমরা আমাদের প্রফেশনালস এবং আমরা জুনিয়র সিনিয়র মিলে আমাদের যে দল গঠন করেছি, তো আমি আমাদের দলের সমর্থন কামনা করছি আপনাদের জন্য, আপনাদের দোয়া কামনা করছি, ভোট কামনা করছি। আমি মনে করি যে আপনারা অভিজ্ঞতা এবং আপনারা আমাদের উপরে আস্থা রাখবেন এবং আমি মনে করি যে এই আস্থা আমরা প্রতিদান দিতে পারবো। ধন্যবাদ।